লোকে কি চায়? আমি কি ক্যান্সারে মারা যাব? বডি শেমিং নিয়ে সোচ্চার ইন্দ্রাণী হালদার। ওষুধের ওজন বৃদ্ধি থেকে 20 কেজি কমানোর সফর। কটাক্ষের শিকার হয়ে ট্রলারদের যোগ্য জবাব দিলেন অভিনেত্রী। কিন্তু কেন আচমকা এত রোগা হয়ে গেলেন তিনি? ইন্দ্রাণীর এই জবাব চোখে জল আনবে আপনার। মোটা হলেও মানুষের সমস্যা, আবার রোগা হলেও সমালোচনা। তাহলে লোকে ঠিক কি চায়? আমি কি ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়? ঠিক এই শব্দগুলিতেই এবার সোশ্যাল মিডিয়ার ট্রলিং ও বডি শেমিং এর বিরুদ্ধে নিজের ক্ষোভ উগরে দিলেন টলিউডের জনপ্রিয় ও জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী ইন্দ্রাণী হালদার। দীর্ঘদিন ক্যামেরার বাইরে থাকার পর সম্প্রতি নতুন রূপে পর্দায় ফিরেছেন তিনি। আর ফিরতেই শুরু হয়েছে নেটিজেনদের কাটাছেঁড়া। কারণ তিনি অনেকটাই ওজন কমিয়ে ফেলেছেন। কিন্তু তার এই চেহারার পিছনে কঠিন লড়াইটা কি কারোর জানা? বোধ হয় না। অভিনেত্রী জানান, দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতার সাথে লড়াই করেছেন তিনি। চিকিৎসার দরুন তাকে খেতে হয়েছিল ভারী সব ওষুধ। তার পার্শ্ব প্রতিক্রিয়ায় এক ঢাকায় ওজন বেড়েছিল প্রায় 20 কেজি। সে সময় অবশ্য নেটিজেনরা বলেছিল, ইস কত মোটা হয়ে গিয়েছে। এরপর অসুস্থতা কাটিয়ে যখন তিনি সুস্থ হলেন, চিকিৎসকের কড়া নির্দেশ ও ডায়েট চার্ট আর ঘাম ঝরানো শরীর চর্চায় নিজেকে আবার আগের রূপে ফিরিয়ে আনলেন। তখনই শুরু হলো ফের কটাক্ষ। অবশেষে সব সমালোচনার করা জবাব দিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন শ্রীময়ী। একজন মানুষ যখন কঠিন রোগের সঙ্গে লড়াই করে সুস্থ হয়ে ওঠে, তখন তার চেহারা নিয়ে প্রশ্ন না তুলে তার এই কঠিন লড়াইটাকে সম্মান জানানো উচিত। শরীর তো সবসময় মানুষের নিজের হাতে থাকে না। অসুস্থতা, ওষুধ বা মানসিক চাপে পরিবর্তন হতে পারে। ইন্দ্রাণী হালদারের বার্তা শুধু নিজেদের জন্য প্রতিবাদ নয়, বরং সমাজকে দেওয়া কড়া চড়ও বটে। কারণ একজন শিল্পীর আসল পরিচয় তার অভিনয়, তার চেহারার মাপে নয়। দীর্ঘ লড়াইয়ের শেষে পরিশ্রমে ভর করে আজ তিনি ক্যামব্যাক করেছেন, সেটাই তো আসল প্রাপ্তি। তাই ট্রলিং নয়, তার এই লড়াই এবং প্রত্যাবর্তই যেন মানুষের কাছে সবচেয়ে বেশি গুরুত্ব পায়, এটাই অভিনেত্রী ও আমাদের বক্তব্যের মূল সুর।